আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাসাটা যেমনই হোক না কেন, সবসময় চাই যে ঘরটা যেন একদম সুন্দর গোছানো ফিটফাট থাকে। বাসা যেমনই হোক না কেন আপনি দেখবেন, যদি আপনার বাসাটা সুন্দর থাকে, গোছানো থাকে, তাহলে আপনার মনটাও ভালো থাকবে। আর মন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার শরীরও ভালো। তো এই হচ্ছে কথা। বাসা আসলে সবার তো সব সময় ভালো হয় না, আবার সবার তো মনের মতনও হয় না। আর দেখা যায় আমরা যারা ভাড়া থাকি অথবা অনেকে আছি যেমন আমার মতো কোয়ার্টারে থাকে, তো তাদের কিন্তু মনের মতো অনেক কিছুই হয় না। দেখা যায় সেরকম ভালো একটা বাসা খুঁজতে গেলে কিন্তু আমাদের বাজেটের বাইরে ভাড়াটা চলে যায়। আবার দেখা যায় কি, যদি মনের মতো একটা বাসা পাই তবে আদার্স অনেক সমস্যা থাকে, অফিসের থেকে অনেক বেশি দূর হয়ে যায় বাসা, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আবার অনেক সময় দেখা যায় কি, যে যারা কোয়ার্টারে থাকি তাদেরও কিন্তু মনের মতন করে হয় না। কোয়ার্টার তো কোয়ার্টারের মতোই থাকে, ভালো মতন আর কি সেরকম হয় না। আবার যেগুলো সে ভালো কোয়ার্টার আর কি, সেগুলো দেখা যায় আমাদেরও বাজেটের একটু বাইরে চলে যায়। তো এরকম আর কি, সব কিছু মানিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। আমরা তো আসলে আমাদের স্বার্থের বাইরে যে কিছু করতে পারবো না, ভালো থাকতে পারবো না, সেটাকে কিন্তু ভালো থাকা বলে না। যে আমি একটা ভালো বাসা নিলাম, ভালো অনেক ফার্নিচার নিয়ে আমি বাসা সাজাইলাম, কিন্তু ওইটা কিন্তু আমার জন্য ভালো থাকা না। ও দেখতে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাবে, যেহেতু আমার সামর্থ্যের বাইরে। তো আমি মনে করি যে আমার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে আমি ততটুকু নিয়েই আলহামদুলিল্লাহ, তাতে আমার শখ আহ্লাদ পূরণ হোক আর নাই হোক। আর মানুষের শখ আহ্লাদ আসলে শেষের কোনো কথা নাই। তো শখ আহ্লাদ কিন্তু দিন দিন বাড়তেই থাকে। তো যেমন আমার এই বাসাটা কিন্তু একদমই কারো মনের মতো হবে না, আমারও কিন্তু মনের মতো ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাকে মনের মতো করে নিতে হচ্ছে, যেহেতু আমাকে এখানে থাকতেই হবে। এ কারণে আর কি দেখা যায় যেখানে কিন্তু ভালো কিছু আছে সেখানে মন্দ কিছু থাকবে, আবার যেখানে মন্দ কিছু আছে সেখানে কিন্তু ভালো কিছু অবশ্যই থাকবে বা খুঁজে পাবেন। তো এখানে যেমন হচ্ছে গিয়ে বাসাটা ভালো না, খুব বেশি দেখতে রং চং না বা হাই লেভেলের কোনো বাসা নয়, তবে কিন্তু এখানে অনেক ধরনের সুবিধার কারণেই এখানে আসা আমাদের, বিশেষ করে আমার হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে। হয়তো আমাদের 2-3টা বছর একটু কষ্ট হবে, যাই হোক ম্যানেজ করে থাকা যাবে, এমন না যে থাকা যাচ্ছে না। হয়তো দেখতে ভালো না বাসাটা বা অনেক ধরনের একটু অসুবিধা আছে, তারপরও একদমও খারাপ না, মোটামুটি থাকা যায় আলহামদুলিল্লাহ। আর আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি, আমি আমার মতন করে সুবিধা অনুযায়ী করে নিয়েছি। এই জন্য আমার খুব বেশি অসুবিধা নিয়ে নিতে হচ্ছে। আসলে কি, মেয়েদের বিশেষ করে যে যেখানে যেমন পরিস্থিতি বা যেখানে যেমন পরিবেশ আসে তখন কিন্তু সেই পরিবেশেই মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর মেয়ে না, এটা আসলে সবার ক্ষেত্রেই থাকা উচিত। বাট আমি কিন্তু এই জিনিসটা নিজের প্রশংসা করছি না, আমি এই জিনিসটা খুব ভালো মতোই মোটামুটি আর কি পারি। তো
আমাদের কিন্তু সকলকেই মানে যেখানে যেমন পরিস্থিতি আসে বা পরিবেশ চলে সেখানে কিন্তু আমাদের মানে সেই পরিবেশে বা পরিস্থিতিতে মোকাবেলা যেন করতে পারি, আসলে সেই ক্ষমতাটুকু আমাদের ভিতরে থাকা দরকার। আমার যে সবসময় আমার ভালো মন্দ খাওয়াটা জুটবে, আমি যে ভালো মন্দ ছাড়া খেতে পারবো না এরকমটা না, আসলে আমি সব পারবো, আমি ভালোটাও খেতে পারবো, আবার যখন যদি ভালো না জোটে খারাপ খাবার জোটে বা ভর্তা ভাত জোটে আমি সেটাও খেতে পারবো। তো এটাই আর কি। আবার অনেকে আছে ভালোবাসা ছাড়া থাকতে পারে না, তো আমি আসলে সব কিছু মানিয়ে নিতে পেরেছি বা পারি মোটামুটি আলহামদুলিল্লাহ। যখন যেমন ভালোতেও থাকতে পারি, খারাপেও থাকতে পারি, আবার ভালোও খেতে পারি, খারাপটাও খেতে পারি। তো এই আর কি। তাহলেই কিন্তু আমাদের জীবনযাত্রাটা বেশি আর কি সহজ হয়ে যায়। তো যাই হোক, অনেক তো জ্ঞান দিলাম আপনাদেরকে। যাই হোক, জ্ঞান না, আসলে আমি যেটা করি, আমি যেভাবে চলি, আমি আমার লাইফ স্টাইলটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো এখন একটু কাজের সম্পর্কে বলি। ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে গিয়ে রান্না করতে চলে এসেছি। তো মাছটা ভাজতে দিয়েছি ওই চুলাতে, আর এই পাশের চুলাতে হচ্ছে গিয়ে আমি কলার তরকারিটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার তরকারিটা অনেক বেশি ভালো লাগে আমার, তো এটা রান্না করব। আর মাছটা ভুনা করব, আর কলমি শাকটাই রান্না করব। তো বাবুকে নিয়ে কাজ করতে গেলে আসলে আমাকে অনেক তাড়াহুড়া করে কাজ করতে হয়। আমি রান্না করছি আর এর মধ্যেও কিন্তু অনেকবার বাবুর দিকে আমার খেয়াল দিতে হচ্ছে, কারণ ও কিন্তু আমার সাথে সাথেই আছে, পানি ধরতেছে, দেখা যাচ্ছে আবার তরকারি কেটে রেখেছি ওইগুলো ধরতেছে। তো এর মধ্যেই আসলে আমাকে কাজ করতে হয়। তো এই যে কলার তরকারিটা রান্না করতেছি, আর ওদিকে কিন্তু আমার মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আমি কিন্তু আগে আসলে ওই যে মাছটা দেখছেন ওই মাছটা খেতে পারতাম না কাটার জন্য। যাই হোক, এখন বিয়ের পরে খেতে পারি, কারণ আমার হাজব্যান্ডের মাছটা খুব পছন্দ। সেই সঙ্গে সঙ্গে আমারও কিন্তু খেতে খেতে মানে আমারও এখন ভালো লেগে গিয়েছে, আমিও এখন ভালোই বাসি মাছটা খেতে। এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দুটো তরকারি হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে শাকটা ভাজি করলে আমার হয়ে যাবে। শাকটা ভাজি করে বাবুকে গোসল করাবো। তো এই তো এখন হচ্ছে বিকেলবেলা, একটু আনারস কাটলাম মরিচ দিয়ে, আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে একটু মাখালে বেশ ভালো লাগে খেতে। আর কাসুন্দি দিলে তো কথাই নেই, তো কাসুন্দি ঘরে ছিল না, এই জন্য মরিচ দিয়েই মাখিয়ে নিলাম। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।